সুধী মায়ের ভক্তবৃন্দ, আসছে আগামী 7 ফেব্রুয়ারি শ্রী শ্রী শনিদেবের পূজার আয়োজন করা হয়েছে। যারা শনিদেবের পূজার অনুদান দিতে ইচ্ছুক পাশে অনুদান দিতে পারেন। সুধী মায়ের ভক্তবৃন্দ, আগামী 7 ফেব্রুয়ারি শনিবার সবাইকে শুভেচ্ছা সরস্বতী পূজার 2026। তো আসি ঢাকেশ্বরী মন্দিরে, আমার অঞ্জলি দেওয়া শেষ। তো ঢাকেশ্বরী মন্দিরে কেমন সরস্বতী পূজা হচ্ছে সেটা এই ভিডিওয় তুলে ধরব। তো যেহেতু 2026 সাল, প্রতি বছরই এই ঢাকেশ্বরী মন্দিরে সরস্বতী পূজা হয় খুব জাঁকজমকভাবে। তো অনেক লোকের ভিড় বা অনেকে আসছে আমাদের বিদ্যার দেবী সরস্বতী মায়ের পূজা দিতে। তো সরস্বতী মা আমাদের সবাইকে অনেক বিদ্যা দিক এবং আমাদের যত দুঃখ কষ্ট আছে তিনি সব কিছু মুছে দিক। সরস্বতী মা আমাদের সবসময় সাথে থাকুক, জ্ঞান অর্জন যেন আমরা ভালোভাবে করতে পারি। তো সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা 2026। সবার সরস্বতী পূজা ভালো কাটুক। তো ঠিক আছে, ঢাকেশ্বরী মন্দিরে সরস্বতী পূজা কেমন হচ্ছে সেটা এই ভিডিওয় তুলে ধরবো, তোমরা ভিডিওটা দেখো। তোমরা সবাই দেখতে পারতেছো এটা কেন্দ্রীয় পূজা মণ্ডপ, যেটা ঢাকেশ্বরী মন্দিরের দুর্গা মায়ের প্রতিমা। প্রতি বছরই তো দুর্গা মায়ের পূজা হয় ঢাকেশ্বরী মন্দিরে, তো প্রতিমাটা থেকে যায়। আর এই দুর্গা মায়ের প্রতিমার পাশেই কিন্তু সরস্বতী পূজাটা হয়। তো অলরেডি কয়েকবার অঞ্জলি হয়ে গেছে সকাল থেকে। আমার অঞ্জলি শেষ। আমি ঢাকেশ্বরী মন্দিরের পাশে যেহেতু থাকি, তো ঢাকেশ্বরী মন্দিরেই অঞ্জলি প্রতি বছর দেওয়া হয়। তো শ্রী শ্রী সরস্বতী পূজা 2026 এটা মহানগর সার্বজনীন পূজা কমিটির সৌজন্যই হয়। আর এটাই সামনে দেখা যাচ্ছে যে আমাদের সরস্বতী মায়ের প্রতিমা। তো এটা 2026 সালের ঢাকেশ্বরী মন্দিরে যে আমাদের সরস্বতী মায়ের যে পূজা বা প্রতিমা, সেই প্রতিমাটা তোমরা দেখতে পারতেছো এখন। তো আমরা সবাই জানি যে সরস্বতী মা আমাদের বিদ্যার দেবী, তিনি আমাদেরকে বেশি বেশি বিদ্যা দিক, এটাই আশা করি। তো পাশাপাশি দুটো মন্দির, এটা দুর্গা মায়ের মন্দির আর এই পাশে হলো সরস্বতী মায়ের মন্দির। তো কম বেশি কিন্তু অনেক ভক্ত, অনেক স্টুডেন্ট, শুধুই যে স্টুডেন্ট তা না, অনেকেই আসছে সরস্বতী মায়ের পূজা দিতে। তো অলরেডি অঞ্জলি কিন্তু একটু আগেই শেষ হয়েছে, হয়তো আরও দু একবার হতে পারে। অঞ্জলি জানা মতে 10টা থেকে 10টা থেকে সম্ভবত শুরু হয়েছে, এখন 11:30 বাজতে গেল। সরস্বতী মায়ের পূজা শেষ, অঞ্জলি শেষ। এখন সবাই কিন্তু প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে। যেহেতু অঞ্জলি শেষ, সবাই উপোস থেকেই কিন্তু আমাদের এই সরস্বতী মায়ের অঞ্জলি দিচ্ছে। তো এখন আসলে প্রসাদটা নেবে সবাই, এই জন্য এই ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু এত বড় লাইন বাই লাইন কিন্তু প্রসাদ দেওয়া হবে। অলরেডি কিন্তু লাইন অনেক বড়, অনেক দূর চলে গেছে। আর এই পাশেই সরস্বতী মায়ের পূজা শেষ হলো। অলরেডি অনেক মানুষ কম বেশি আসছে, যেহেতু এটা কেন্দ্রীয় একটা মন্দির, জাতীয় মন্দির। পুরো ঢাকা শহরের আশেপাশের যারা বিশেষ করে হিন্দু আছে, তারা কিন্তু বিশেষ করে একবার না হলেও এই ঢাকেশ্বরী মন্দিরে আসে। যেহেতু সরস্বতী পূজা হচ্ছে, কম বেশি সরস্বতী মায়ের প্রতিমা তো দেখালাম। তো এখন ভিতরে আসলাম, ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে পরিবেশটা কি তোমাদেরকে দেখাবো। তো আবারও বলতেছি, সরস্বতী পূজার 2026 সরস্বতী পূজার শুভেচ্ছা সবাইকে। তো আমি এখন আছি ঢাকেশ্বরী মন্দিরে, আর এই ভিডিওটা সরস্বতী পূজা নিয়েই ঢাকেশ্বরী মন্দির থেকে। তো
যেহেতু এখন শীতের সকাল, এখন সকাল বলা যায়, যেহেতু এখন 12টার মতো বাজে। তো মোটামুটি কিন্তু এখন একটু সূর্যের মুখ দেখা যাচ্ছে, মোটামুটি একটু ভালো লাগা কাজ করতেছে, কারণ শীতের বেলা রোদ উঠলে একটু সকালটা ভালোই লাগে। তো এর মাঝেই কিন্তু অনেকেই অলরেডি সরস্বতী পূজার অঞ্জলি দিয়ে শেষ করছে এবং অনেকেই অঞ্জলি দিচ্ছে, অনেক দূর থেকে অনেকে আসতেছে, কেউ হয়তো আগে আসছে, কেউ হয়তো একটু দেরি হচ্ছে। তো এটাই ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে পরিবেশ। আর আজ যেহেতু সরস্বতী মায়ের পূজা হচ্ছে, তো তারপরে একটু দুর্গা মায়ের প্রতিমা দেখবো, ভিতরে যে একটু প্রণাম করব। তো আমি আছি ঢাকেশ্বরী মন্দিরের সেই দুর্গা মায়ের প্রতিমার সামনে যাব এখন। তো এটাই ঢাকেশ্বরী মন্দিরের ভিতরের পরিবেশ এবং দুর্গা মায়ের প্রতিমা দেখাবো সবাইকে। দূর থেকে অবশ্য দেখা যাচ্ছে এই যে দুর্গা মায়ের প্রতিমা। জয় মা দুর্গা। দুর্গা মা আমাদের সবাইকে রক্ষা করুক এবং আমাদের যত দুঃখ কষ্ট আছে সব মুছে দিক, এই প্রার্থনা করি। তো তোমরা সবাই দেখতে পারতেছো ঢাকেশ্বরী মন্দিরে আমাদের দুর্গা মায়ের প্রতিমা। সরস্বতী মায়ের পূজা শেষ, এখন প্রসাদ দেওয়া হচ্ছে। তো এটা ঢাকেশ্বরী মন্দিরের যেখানে প্রসাদ দেওয়া হয়। তো অনেক মানুষের ভিড়, অলরেডি অনেক বড় লাইন পড়ে গেছে একদম এ মাথা থেকে মাথা। আর যেহেতু সরস্বতী মায়ের প্রসাদ, আসলে এটা কেন মিস করবে, কেউ মিস করতে চাইবে না। সরস্বতী মায়ের প্রসাদের লাইন অলরেডি সব পূজাতেই কিন্তু এভাবে লাইন হয়, অনেক ভক্তবিন্দু আসে এখানে পূজা শেষে প্রসাদটা নেওয়ার জন্য ওয়েট করে। অবশেষে আমিও প্রসাদ পালাম। এই যে প্রসাদ, এটা সরস্বতী মায়ের প্রসাদ। যেহেতু উপোস ছিলাম, আর উপোস থাকার পরে যেহেতু অঞ্জলি দেওয়া শেষ হয়েছে, পূজা দেওয়া শেষ হয়েছে, সকল পূজা শেষে কিন্তু প্রসাদ পেলে সবারই ভালো লাগে। তো আমারও ভালো লাগে কাজ করতেছে। যাই হোক, এই ভিডিওটা এখনই শেষ করব। তো যেহেতু এই ভিডিওটা ছিল সরস্বতী মায়ের পূজা নিয়ে, আর এটা যেহেতু ঢাকেশ্বরী মন্দির, আর সালটা চলতেছে যেহেতু 2026 সাল, প্রতি বছরই কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে সরস্বতী মায়ের পূজা হয়। তো সরস্বতী মা আমাদের সকল দুঃখ কষ্ট দূর করে দিক, বেশি বেশি করে আমাদেরকে বিদ্যা বুদ্ধি দিক, আমরা যেন জ্ঞান অর্জন করতে পারি এবং আমরা ভালো থাকতে পারি এবং আমাদের দেশ জন্য ভালো চলে, এই প্রার্থনা করি আমাদের সরস্বতী মায়ের কাছে। তো ঠিক আছে, ভিডিওটা শেষ করতেছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওয়। তো ঠিক আছে, রাখছি, ভালো থেকো সবাই। ওকে, বাই।
নম ভদ্রকালী নম নিত্যং সরস্বতী নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্নানিভ্য এব চ সাহা এষ সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শ্রী শ্রী সরস্বতী নমো নমঃ।